60,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করবে কে আসো? চিন্তা করে কথাগুলো হাসির ছলে নিয়েন না, শুধু শোনার ছলে নিয়েন না, দিল দিয়ে একটু শুনেন। আবু উবাদা ইবনে জাররাহ বলেন, কে আসো? 60,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, আসো। পিছন দিক থেকে একজন দাঁড়ালেন, হুজুর আমি আছি। আবু উবাদা ইবনে জাররাহ বলেন, তুমি বসো। আর এক কর্নার থেকে আরেকজন বললেন, হুজুর আমি আছি, তুমি বসো। এমনি ভাবে আরেক কর্নার থেকে, হুজুর আমি আছি, তুমি বসো। কিছুক্ষণ পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আছি। এবার হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, হ্যাঁ আমার অন্তর চাচ্ছিল, আমার মনটা চাচ্ছিল যে আপনি কখন দাঁড়াবেন, আমার মনটা চাচ্ছিল আপনি আজকে দায়িত্ব গ্রহণ করুন, আপনি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু গতকাল পর্যন্ত আপনি আমার সেনাপতি ছিলেন, আমি আজকে নতুন সেনাপতি নিযুক্ত হয়েছি, কিন্তু আপনি আমার সিনিয়র, আপনি আমার মুরব্বী। আমি যদিও সেনাপতি, তথাপিও আপনি আমার মুরব্বী, আমি আপনাকে কেমন করে অর্ডার করি? হ্যাঁ, আমি গতকালকে আপনি আমার সেনাপতি ছিলেন, আজকে হয়তো ক্ষমতা, আজকে হঠাৎ করে আমার সেনাপতির নামটা প্রস্তাব হয়েছে, কিন্তু আপনি আমার মুরব্বী, আমি আপনাকে কেমন করে বলি যে আপনি আজকে সেনাপতির দায়িত্ব পালন করেন? এজন্য আমার মনটা চাচ্ছিল যে আপনি সেনাপতি হন। এবার কি করলেন? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি আছি, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি একাই যাব। ভালো করে লক্ষ্য করেন, বললেন আমি একাই তাদের সঙ্গে লড়তে যাব। আপনি যে একা লড়তে যাবেন, আপনার এত সাহস আপনি পেলেন কোথায়? এবার তিনি ডাক দিয়ে বলেন, আমার এক নম্বর সাহস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, দ্বিতীয় নম্বর সাহস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলের হাদিস। এক নম্বর সাহস কোরআন, দ্বিতীয় নম্বর সাহস হলো রাসূলের হাদিস। আমি তাদের সঙ্গে 60,000 সৈন্যের সঙ্গে আমি লড়াই করতে রাজি আছি। এবার আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, হে খালিদ ইবনে ওয়ালিদ, আপনি আপনার সত্য দুটো বলুন, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহস দিয়েছে, আপনি আপনার আয়াতটা বলুন, আপনি আপনার কথাটা বলুন। এবার উনি বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তাহলে তোমরা ভয় পেও না, চিন্তা করো না, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি মুমিন, আমি মুমিন, অবশ্যই আল্লাহ কোরআনের ভিতর বলছে আমার মুমিনদের বিজয় হবেই হবেই, সুতরাং আমি একজন মুমিন দাবি করি, সুতরাং আমার পরাজয়ের কোনো এখানে চিন্তা নেই। এবার বলেন রাসূলের হাদিসটা বলেন আপনি। এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দ্বিতীয় নম্বর আমার সাহস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিলের ভিতরে ঈমান নেই, ওই দিলটা হলো মুর্দা। যেই দেহের ভিতরে ঈমান নেই, ওই দেহটা হলো মুর্দা। আর যেই দেহের ভিতরে আপনার ঈমান আছে, ওই দেহটা হলো জিন্দা। তাহলে আমার দেহের ভিতরে ঈমান আছে, আমি জিন্দা। আর ওই যে 60,000 কাফের, ওদের ভিতরে ঈমান নেই, ওরা হলো মুর্দা। সুতরাং 60,000 কেন, 60 কোটি মরা মানুষের সামনে একজন জীবিত লোক যথেষ্ট, কি তাই না? কি 60 কোটি, ওখানে 60 কোটি মরা মানুষ। আচ্ছা এইখানে একটা 1 বছরের শিশু জানতো, আচ্ছা ক্ষমতা বেশি কার? এই শিশু কেন, ওরা তো আর উঠতে পারবে না, তা পারবে না। দেখেন ঈমানের পাওয়ারটা দেখেন। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর ওখানে 60,000 আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে যাদের ভিতরে ঈমান নেই ওরা হলো মুর্দা, আর যার ভিতরে ঈমান আছে এ হলো জিন্দা। সুতরাং ওই 60,000 ওরা তো কাফের, ওদের ভিতরে ঈমান নেই, ওরা মুর্দা। সুতরাং ওখানে কতটা আছে এটা আমার দেখার বিষয় নয়, আমার ভিতরে ঈমান আছে, আমি জিন্দা, সুতরাং ওদের জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার কি করলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভিতরে ঈমান আছে, আমি বললাম জিদ্দা, ওদের ভিতরে ঈমান নেই, ওরা হলো মুর্দা, আমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবার চলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, খালিদ ইবনে ওয়ালিদ একটু অপেক্ষা করুন, আপনি একা যাবেন না, আপনি আরো 59 জন লোককে নিয়ে যান। কয়জন? 59। তার মানে হলো 60 জন, আর ওদিকে কত? 60,000। 60 জন, ওদিকে হলো 60,000। ইয়ারমুকের ময়দানে চলে গেলেন। ইয়ারমুকের ময়দানে 60,000 আর এদিকে হলো 60 জন।
যে যে যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল, আপনার ঘন্টা ঘন্টা পার হয়ে গেল, সন্ধ্যা হতে চলেছে। এবার কি করলেন আপনার আবু উবাইদা ইবনে জাররাহ, দেরি দেখে তিনি এবার কি করলেন, শিবির থেকে আপনার ইয়ারমুকের ময়দানে তিনি চললেন অবস্থাটা জানার জন্য। ইয়ারমুকের ময়দানে যে দেখে আপনার তার ঘোড়ার পাওটা আপনার ওই বালি কাদা পানির ভিতরে গেলে যাচ্ছে, আর রক্তে আপনার বালুর কাদা মানে একবার হয়ে গেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে চিনতে পারে না, একেবারে লাশের লাশ। তিনি চিন্তা করলেন আমার ৬০ জন তো আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এই হাজার হাজার লাশের ভিতরে আমার ৬০ জন তো মরে শেষ। আল্লাহকে ডাক দিব, রব্বুল আলামিন, আল্লাহ আমার রাসূলের হাতে গড়া সাহাবীরা ইন্তেকাল করেছে, আমার তাতে দুঃখ নাই, কারণ ইন্তেকাল করেছে তারা শহীদের দরজা পেয়েছে, আপনার সর্বোচ্চ উচ্চ মর্যাদা সম্পন্ন মৃত্যুবরণ করেছে, আমার দুঃখ করার কিছু নাই। কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ তাদের লাশের এই দেহখানা আমার কাছে দিন, আমি সুন্দরভাবে সম্মানের সহিত তাদেরকে কবরস্থ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তারা মৃত্যুবরণ করেছে, আমার তাতে কোনো আফসোস নাই, কিন্তু লাশখানা দেহখানা আল্লাহ আমার কাছে একটু দিন, আমাকে দেখিয়ে দিন, আমি অন্তত তাদের সম্মানের সঙ্গে তাদের একটু কবরের ব্যবস্থা করি। এবার আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলেন, আমি লক্ষ্য করলাম কিছু দূর একজন মানুষকে দেখা যায়, চেহারাটা এখনো দেখা যায় না, অনেক ডিস্টেন্স, অনেক দূরত্ব। ওই যে একটা কর্নার থেকে একটা পতাকা হাতে করে একজন লোক আসতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি ভাবলাম ওই লোকটার কাছে গেলে হয়তো জিহাদের ময়দানের কোনো অবস্থা আমি জানতে পারবো, জানতে পারবো। এবার তিনি কি করলেন, আস্তে আস্তে করে আপনার ওই মাঠের কর্নারের ভিতরে তিনি গিয়ে দেখেন ওই লোকটার কেউ নাই, উনি হলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন মনটা আনন্দ ভরে গেলেন, আল্লাহু আকবার, তাহলে অন্তত আমার একজন তো পেলাম। এবার আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলেন, হুজুর আপনার সঙ্গে কথা পরে বলবো, জিহাদের ময়দানের অবস্থা পরে জানবো, যেহেতু সূর্যটা লাল হয়ে যায়, মনে হয় এখন আসরের নামাজটা আপনারা পড়েননি, সুতরাং দেরি না করে কথা পরে বলবো, আগে আসরের নামাজটা আপনি শেষ করে নেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, ওগো আবু উবাইদা ইবনে জাররাহ, ওগো সেনাপতি, চিন্তা করবেন না, আপনি মনে করতেছেন আমরা নামাজ পড়ি নাই। হুজুর, ওই যে ফজরের আপনার পিছনে ওযু করে নামাজ আদায় করেছিলাম, ওই ওযু এখনো আমার রয়েছে। বল সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে জিহাদ করেছি, লড়াই করেছি, কিন্তু যে ওযু ফজরের নামাজ পড়েছি ওই ওযু এখনো আছে। বল সুবহানাল্লাহ। আমরা জামাতবদ্ধভাবে জিহাদের ময়দানে আযান দিয়ে নামাজ আদায় করেছি, আপনি কি চিন্তা করতেছেন? আর আমরা কি সকালবেলা ফজরের নামাজ পরে কোন রকম, অনেকে নামাজ পড়ি বেরিয়ে যায়, অনেকে নামাজ না পড়ি যায়, এর ভিতরে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, কোনো নামাজই নেই। কিন্তু জিহাদের ময়দানে নামাজ মাপ নেই, তারা নামাজ পড়ছে। কারণ দিন আন্দোলন যদি না থাকে, এগুলো যদি আপনি না, নামাজ তো এমনি থাকবে না, উঠেই চলে যাবে। তারপরে জিহাদের ময়দানে সাহাবা আজমাইরা নামাজ মাপ দেয় নাই। এবার কি করলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কাফেররা কোনো টিকলো না। কেন? যার ভিতরে ঈমান আছে, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, তোমার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নেই, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর আল্লাহ বলেন মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহ, আমার উপর ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো একজন মুমিন। এবার কাফেরেরা চলে গেলেন হিরা ইলিয়াসের দরবারে, কয়েকজন পালিয়ে চলে গেলেন। যে বলতেছেন কি খবর, বলেন আর বলেন না, জীবনে কোনোদিন যদি কাণ্ডজ্ঞান থাকে, হুঁশ থাকে, কোনোদিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সামনে আর কোনোদিন যাব না, দরকারি চাকরি থাক আর যাক। বলেন কেন? বলেন আমরা দেখলাম ওরা সংখ্যায় বেশি ছিল না, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি একজন মানুষ, কিন্তু উনি যখন একটিবার তরবারি উঁচু করে, আমরা কাফেররা আমরা লক্ষ্য করলাম সমস্ত আকাশ তরবারি আর তরবারি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেররা রাখতে বলেন, বাদশা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি একাই একজন মানুষ, কিন্তু উনি যখন একটা তরবারি উঁচু করে আসমানের দিকে, হাতটা যখন বাড়িয়ে একটিবার তরবারি উঁচু করে, আমরা সমস্ত আকাশ বাতাস ফাঁকা জায়গাগুলো তরবারি আর তরবারি দেখতে পাই। সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তার তরবারি কানা আমাদের উপর উঁচু করলো, ওই একটা তরবারি পড়তেছে না, ওই